আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি বিডি মিজানুর বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। সকালে আসলাম মর্নিং ওয়াকের জন্য। তো আমাদের এলাকায় এটাই, আরেকটা পার্ক আছে, সেখানে মাঝে মাঝে যাই আমি। তো চলুন মর্নিং ওয়াক করা যাক, লেটস গো। জি ভিউয়ার্স, মর্নিং ওয়াকের ভিডিও আগেও দিয়েছি, কিন্তু আজকে আবার দিচ্ছি, কিছু কথা বলবো আপনাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি মর্নিং ওয়াক করছি, সাথে অন্য মানুষও রয়েছে। এই জায়গাটি মর্নিং ওয়াকের জন্য খুবই ভালো এবং একটি মাঠও রয়েছে। তো ঢাকা শহরের অনেক জায়গা রয়েছে যেখানে বাচ্চাদের খেলার মতো কোনো মাঠ নেই, মর্নিং ওয়াক করার মতো কোনো ভালো জায়গা নেই। রাস্তায় খেলাধুলা করতে হয়, রাস্তায় মর্নিং ওয়াক করতে হয়। তো দেখুন, এই যে কত বড় মাঠ, খুবই বড় একটি মাঠ। তো আমি এখানে এক্সারসাইজ করছি। তো অনেক মানুষ আসে এখানে এক্সারসাইজ করতে, মর্নিং ওয়াক করতে। প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য যেমন মর্নিং ওয়াক করা দরকার, এক্সারসাইজ করা দরকার, বড়দের দরকার, তেমনি শিশুদেরও দরকার। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চারিপাশে ঢাকা শহরে অনেক খোলা জায়গা, মাঠ, সব কিছু ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই মাঠগুলি হারিয়ে গিয়েছে। তার পিছনে কয়েকটা কারণ আছে। যেমন এখানে আবাসনের একটি ব্যবস্থা করতে হচ্ছে গভর্নমেন্টকে, বা যেমন আমরা ফ্যামিলির লোক যখন বেশি হয়ে যায়, ভাই বিয়ে করে বা তাদের সন্তান হয়, তখন থাকার জন্য বাড়ি বানাতে হয়। এভাবে করে মাঠ আস্তে আস্তে হারিয়ে গিয়েছে এবং হারিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ঢাকা শহরের অবস্থা কী হবে জানি না। আমাদের এই পুরানা ঢাকাতে তো মাঠ নাই বললেই চলে, খুবই সীমিত দু একটা মাঠ রয়েছে। তো ভিউয়ার্স, আমি মনে করি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়ায় মাঠ থাকা দরকার, শিশুদের খেলার সুব্যবস্থা থাকা দরকার। তেমনি বড়দেরও মর্নিং ওয়াক করা বা এক্সারসাইজ করার জন্য ভালো জায়গা দরকার, মাঠ দরকার। তো এটাই হচ্ছে আমার আশা, প্রত্যাশা, এবং গভর্নমেন্ট বা দেশের কর্ণধারের প্রতি এটাই আশা করছি যে প্রত্যেকটি এলাকায় অন্তত একটি হলেও মাঠ থাকবে, যেখানে শিশুরা খেলতে পারবে, বড়রা এক্সারসাইজ করতে পারবে বা হাঁটাচলা করতে পারবে, মর্নিং ওয়াক করতে পারবে। দেখুন, এটি খুবই সুন্দর জায়গা। এই যে ফুলের গাছ, ফুলের বাগান রয়েছে। তো আমরা আসলে খুবই সৌভাগ্যবান এই এলাকার মানুষ, কারণ আমাদের এই রকম একটি হাঁটা চলার জায়গা রয়েছে, শিশুদের খেলার জায়গা রয়েছে। যদিও এটি গভর্নমেন্ট ভার্সিটি, তো সাধারণ মানুষ সকালবেলা এখানে হাঁটাচলা করতে পারে, শিশুরা খেলতে পারে, তেমন কোনো বাধা নিষেধ নেই। তো এটা একটা ভালো দিক। দেখুন, এই যে মাদ্রাসার স্টুডেন্টরাও এখানে এসছে, তারা খেলাধুলা করবে বা মর্নিং ওয়াক করবে। দেখুন, এখানে বেশ কিছু কুকুর রয়েছে, এরাও নির্দ্বিধায় নিরাপদে এখানে হাঁটাচলা বা ঘোরাফেরা করে। তো ভিউয়ার্স, আমি সবাইকে বলছি, এর আগেও বলেছি, সুস্থ থাকার জন্য সব মানুষকেই ব্যায়াম করা দরকার বা মর্নিং ওয়াক করা দরকার। সুস্থ থাকতে হলে সবাইকে শারীরিক কসরত করতে হবে,
বা ব্যায়াম করতে হবে। তো আশা করি সবাই ব্যায়াম বা শারীরিক কসরত করবেন, খেলাধুলা করবেন, কারণ আমাদের জীবন একটাই, জীবনটা চলে গেলে আর ফিরে আসবে না। তো সুস্থ থাকার জন্য আমাদের করণীয় হচ্ছে শারীরিক কসরত বা ব্যায়াম বা মর্নিং ওয়াক। আমাদের চারিপাশে যে খাবার দাবার আমরা খাচ্ছি কতটা অর্গানিক আমি জানি না। আমার মনে হয় অর্গানিক খাবার আমরা খাচ্ছি না, তার কারণ পাচ্ছি না। পেতে হলে আমাদের গ্রামে যেতে হবে, গ্রামে নিজেদের কাল্টিভেট করতে হবে বা চাষাবাদ করতে হবে, তারপরে আমরা অর্গানিক খানা খেতে পারবো। কিন্তু সেটা সবার জন্য পসিবল না, সবার জন্য সম্ভব না, কারণ অনেকেরই গ্রাম নেই, শহরেই জন্ম, শহরেই বেড়ে ওঠা। তো আপনারা সবাই এক্সারসাইজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি জগিং করছি। তো আমি প্রায়ই আসি এখানে, আরেকটি পার্ক রয়েছে আমাদের খুব কাছাকাছি, সেখানেও যাই। তো প্রিয় ভিউয়ার্স, এটাই সবার প্রতি অনুরোধ রইল, সুস্থ থাকার জন্য সবাই এক্সারসাইজ করবেন বা মর্নিং ওয়াক করবেন। তো শরীর সুস্থ রাখতে হলে এগুলো করা দরকারই, একান্ত দরকার। আর শিশুদের নিয়ে আসবেন, শিশুদেরকেও ঘোরাবেন, আগামী ভবিষ্যতের কথা বলবেন, কিভাবে তাদের বেড়ে ওঠা, কিভাবে তাদের কি করতে হবে, সব কিছুই বড় যারা, গুরুজন যারা, তারা সাজেশন দিবে। জি ভিউয়ার্স, মর্নিং ওয়াক শেষ, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কি বলবো, নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার এক্সারসাইজ বা মর্নিং ওয়াক শেষ, আমি চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন এখানে এই যে মাঠটা, এদিক থেকে দেখলে কত সুন্দর লাগে, অনেক বড় মাঠ। পরিবেশের খেয়াল রাখবেন, দেশের খেয়াল রাখবেন। আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।